ওয়াশিংটন থেকে একের পর এক আসছিল বিজয়ের ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদিনই বলছিলেন ইরানের সামরিক শক্তি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। হোয়াইট হাউস দাবি করেছিল ইরান এখন কার্যত অসহায়, তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু যুদ্ধের ধোঁয়া সরতেই বেরিয়ে আসছে ভয়ঙ্কর এক বাস্তবতা। যুক্তরাষ্ট্রের নিজস্ব গোয়েন্দা সংস্থার গোপন রিপোর্টই এখন ট্রাম্প প্রশাসনের সেই বিজয়গাথাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত তথ্য অনুযায়ী ইরান শুধু টিকেই নেই, বরং তারা দ্রুত নিজেদের সামরিক শক্তি পুনর্গঠনও করেছে। বিশেষ করে হরমুজ প্রণালীর আশেপাশে অবস্থিত ৩৩টি কৌশলগত ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টি এখন পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে। অর্থাৎ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোর একটির ওপর এখনও তেহরানের শক্ত অবস্থান অটুট। প্রতিবেদনে উঠে এসেছে আরও বিস্ফোরক তথ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও ইরানের প্রায় ৭০% ক্ষেপণাস্ত্র মজুদ এবং মোবাইল লঞ্চার অক্ষত রয়েছে। এমনকি মাটির নিচে নির্মিত গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটির প্রায় ৯০%ই আবার সচল করা হয়েছে। প্রশ্ন উঠছে, ট্রাম্প প্রশাসন কি ইচ্ছাকৃতভাবে বিশ্বকে বিভ্রান্ত করেছে? কারণ যুদ্ধ চলাকালে ট্রাম্প প্রশাসনের ভাষা ছিল একেবারে ভিন্ন। হোয়াইট হাউস তখন এমন এক চিত্র তুলে ধরেছিল যেন ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধসে পড়েছে। কিন্তু বাস্তবতা বলছে ইরান শুধু প্রতিরোধই গড়ে তোলেনি, বরং যুদ্ধকালেই তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ধারাবাহিক পাল্টা হামলা চালিয়েছে। এ অবস্থায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে মার্কিন প্রচারণা। কারণ যুদ্ধের পুরো সময় জুড়ে পশ্চিমা গণমাধ্যম ও হোয়াইট হাউস যে পূর্ণ ধ্বংসের গল্প ছড়িয়েছে, গোয়েন্দা রিপোর্ট তা কার্যত উল্টে দিয়েছে। তবে ওয়াশিংটন এখনও নিজেদের অবস্থান থেকে সরছে না। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সরাসরি এই রিপোর্টকে অস্বীকার করেছেন। তার ভাষায়, যারা মনে করেন ইরান তার সামরিক শক্তি পুনর্গঠন করেছে তারা বিভ্রান্ত অথবা আইআরজিসির হয়ে কথা বলছেন। বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য এখন নতুন মোড় নিচ্ছে। ইরান দীর্ঘদিন ধরেই ভূগর্ভস্থ সামরিক অবকাঠামো, মোবাইল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং বিকেন্দ্রীভূত যুদ্ধ কৌশল তৈরি করে আসছিল। ফলে সীমিত বিমান হামলা দিয়ে তাদের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা প্রায় অসম্ভব। বরং সাম্প্রতিক সংঘাত প্রমাণ করেছে ইরান প্রচণ্ড চাপের মধ্যেও দ্রুত ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, যুদ্ধবিরতির পরও ইরান কোনো নরম বার্তা দেয়নি। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাবি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুদ্ধের আগের চেয়েও এখন তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ সক্ষমতা বেড়েছে। শুধু তাই নয়, পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটি ও শত্রু জাহাজগুলোর দিকে আধুনিক ক্ষেপণাস্ত্র তাক করে রাখা হয়েছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, যুক্তরাষ্ট্র কি সত্যি ইরানকে দুর্বল করতে পেরেছে, নাকি পুরো বিশ্বকে শুধুই বিজয়ের নাটক দেখানো হয়েছে? কারণ ইতিহাস বলছে যুদ্ধক্ষেত্রে মিথ্যা প্রচারণাও বিপজ্জনক অস্ত্র হয়ে উঠতে পারে।